তো আজ সিঁড়ির কিভাবে রাইজারের মাপ বার করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো যে সমস্ত নতুন মিস্ত্রিরা আছে যারা ঠিকমতো সিঁড়ির রাইজারের মাপ বার করতে পারে না, প্রত্যেকটি রাইজার কম বেশি হয়, তো সেই জন্য আজকে আমি দেখাবো কিভাবে প্রত্যেকটি রাইজার অ্যাকুরেট হবে, সেই মাপটা আমরা কিভাবে বার করব। তো দেখো, আমরা এখানে একটি এবং সিঁড়ির নিচে এখানে একটি লেভেল করে নিচ্ছি। এই লেভেল কিভাবে করতে হয় এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবে। তো এই লেভেলিংটা করার পর এবার আমরা দেখো এখান থেকে আমরা কতটা মশলা দেবো সেই অনুযায়ী আমরা এখানে একটা মাপ করে নিয়েছি। এখানে আছে আমাদের 16 ইঞ্চি, ঠিক নিচেও আমরা এখানে নিচের যে লেভেলিং রয়েছে এখান থেকে আমরা 16 ইঞ্চি মাপ করে নিয়েছি। তো এবার দেখো এখানে 1 2 3 4 5 6 7টা রাইজার আছে। তো এই রাইজার 7টা একই সমানে হবে, সেটা আমরা কিভাবে বার করব। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমরা যে উপর লেভেলিং করেছি এবং নিচে যে লেভেলিং করেছি এবং যেটা আমরা গ্রাউন্ডে নিয়েছি, এখান থেকে আমাদের সর্বপ্রথম 16 ইঞ্চি বাদ দিতে হবে। যদি বলো কেন, যেহেতু আমরা এই লেভেলিংটা 16 ইঞ্চি নিয়েছি, তো আমাদের এখান থেকে 16 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে আমরা এই যে নিচ থেকে এই যে মাপটা পাবো, এটা হচ্ছে আমাদের এই 7টা রাইজারের মাপ। এবার বলি, অনেক ক্ষেত্রে আমরা 1 সুতো করে ঢাল দিয়ে থাকি, সেই ঢালটা দেওয়ার জন্য আমরা এখানে 1 ইঞ্চি বাদ দিয়েছি। যেহেতু 1 ইঞ্চি মানে 8 সুতো, আমরা 7টা স্টেপে 1 ইঞ্চি বাদ দিয়েছি। এবার আমাদের দেখতে হবে নিচের লেভেলিং থেকে আমাদের যে উপর লেভেলিং এটা ঠিক কতটা আছে। দেখো এখানে আমাদের 40 ইঞ্চি বেরিয়েছে, 40 ইঞ্চি নিচ থেকে ওপর অবধি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই অ্যাকুরেট মাপটা বার করবে। তো প্রশান্ত তোমাদের দেখিয়ে দিই। সর্বপ্রথম তোমরা ক্যালকুলেটর বার করবে। ক্যালকুলেটরে যেহেতু আমাদের 40 ইঞ্চি বেরিয়েছে, তো আমরা এখানে 40 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর যেহেতু আমাদের 7টা রাইজার, দেখো 5 ইঞ্চি 7 সুতো তোমাদের বেরোচ্ছে, তার মানে তোমরা প্রত্যেকটা 5 ইঞ্চি 7 সুতো করে রাইজার পাচ্ছ। এবার এখান থেকে তোমাদের কি করতে হবে, তোমরা যদি স্টেপ সিঙ্গেল পাথর হয়ে থাকে তো সেই ক্ষেত্রে 5 সুতো বাদ দিতে হবে। যদি ডবল পাথর জুড়ে স্টেপ হয় সেই ক্ষেত্রে 1 ইঞ্চি 1 সুতো বাদ দিতে হবে। তো 1 ইঞ্চি বাদ 1 সুতো বাদ দিলে আমাদের যেহেতু 5 ইঞ্চি 7 সুতো হয়েছে, সেখান থেকে 1 ইঞ্চি 1 সুতো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাটতে হবে 4 ইঞ্চি 6 সুতো করে, অর্থাৎ 5 ইঞ্চি থেকে 2 সুতো কম। তো দেখো আমি তোমাদের এই রাইজারটা দেখা, তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা 5 ইঞ্চি থেকে 2 সুতো কম রাইজার কাটা আছে। তার মানে এই রাইজার যদি আমরা লাগাই, প্রতিটি রাইজার আমাদের একদম অ্যাকুরেট হবে, সব এক মাপে রাইজার হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে।